যে ব্যক্তি বলবে যে কোরআন কারীমের মধ্যে সন্দেহ আছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস আনছে, ঈমান আনছে। আগে আল্লাহ বলতেছে ঈমানের কথা। কিসের কথা? আওয়াজ করেন বাবারা, কিসের কথা? ঈমানের কথা আল্লাহ বলতেছেন, আমার কথা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস করছো, ঈমান আনছো। আমি আল্লাহকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, সাহাবীদেরকে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, না দেখা বিশ্বাস করছো, ওটার নাম হলো ঈমান। সূরা কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াকিমুনাস সালাত, আগে কইছে ঈমানের কথা, পরে বলছে সালাতের কথা। তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। কে বলছেন? যখন কে বলছেন? এই জন্য শায়েখরা একটা শান লাগছে ঈমানের বিষয় নিয়ে, গামনি গামনি বাবারা। ওরে আগে ঈমান তাজা করো, আরে পরে নামাজ রোজা রাখো গো। ঠিক নেই? ঈমান হলো নূরের নবী, ঈমান হলো নূরের নবী, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না আমার, ওই কদমে যাওয়া। নবীর প্রেমের মালা গেতে, নবীর প্রেমের মালা গেতে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না আমার, ওই কদমে। আল্লাহ বলতেছেন আগে ঈমান আনো, পরে আমল করো, তাহলে আমি আল্লাহ তোমার ডাইরেক্টলি কবুল করব। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলে কোনো দাম নাই। বলতেছিলাম বাবারা, সোজাসুজি আমি ভূমিকার মধ্যে চলে যাব। আমার পরপরই আজকের প্রধান অতিথি চলে আসবেন। আমি আপনাদের মাঝে বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা গুছাই ফেলবো। বন্ধুরা রে ও আমার বাবাজিরা রে, ও আমার পর্দা দেশের মা বোনেরা গো, গভীর মনোযোগ অন্তরে কানটা লাগায় বসে যান। বেশি আমল লাগবে না, অল্প আমলে যথেষ্ট হবে। তবে আমলের মধ্যে আদব থাকতে হবে, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ওইগুলা থাকলে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বাবাজিরা, মাসটা হলো কিসের মাস? পবিত্র শাবান মাস। সুন্দর একটা রাত্র আমরা পাইলাম। আগামীকালকে দিনকে দিবাগত দিনকে রাত্র হলো পবিত্র লাইলাতুল বরাতের রাত। ঠিক কিনা বলেন? আগামীকালকে ও বাবাজিরা পবিত্র শাবান মাসটা হলো আমার আপনার নবীর মাস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই বন্ধু গো, পবিত্র রজব মাস ছিল আমি আল্লাহর মাস, পবিত্র শাবান মাসটা হলো আপনি নবীর মাস। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পবিত্র শাবান মাস আমি আপনার উপরে বরকত মা হিসেবে কবুল করলাম। এই পবিত্র শাবান মাসে আপনার আমার কি করে নিয়েছিল, কি করতে হবে আমার বাবারা? পবিত্র শাবান মাস একটা বরকতের মাস, একটা ফজিলতের মাস।
আবার আগামী কালকে হচ্ছে পবিত্র শুক্রবার, জুমার দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? একদিকে পাইলাম পবিত্র শাবান মাস, আরেকদিকে পাইলাম পবিত্র শুক্রবার জুমার দিন, আরেকদিকে পাবো দিন রাত্র পবিত্র লাইলাতুল বরাতের রাত্র। ওই রাত্র পাই আমরা খুশি না বেজার। বাবাজিরা রে, পবিত্র শাবান মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখছি আরবি মাসের গোটা 12টা মাসের মধ্যে আমার নবী যত ইবাদত করেছে তার চাইতে বেশি ইবাদত এই পবিত্র শাবান মাসে আমার নবীকে আমি দেখতে পাইলাম বেশি ইবাদত করেছে পবিত্র শাবান মাসের মধ্যে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাইলাতুল মিন নিসফি মিন শাবান, এই পবিত্র শাবান মাসে তোমাদের মাঝে উপস্থিত হয়, ওই রাত্রে তোমরা রোজা রাখিও এবং বেশি বেশি নফল নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, পবিত্র লাইলাতুল শাবান মাসে 14 তারিখ দিবাগত দিন রাত্রে যে উম্মত নিয়ত করবে লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ আমি আদায় করব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করলে গো আমার আল্লাহ তোমাদেরকে কতটুকু সম্মান, কতটুকু লাভবান করবেন। একটা ঘটনা মনে হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে বিশাল বড় সুন্দর একটা পাথর দেখা যায়। এত সুন্দর সাদা পাথর, ঈসা রুহুল্লাহ ওই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর পাথর, আল্লাহর শান, আল্লাহ যে কত মহান। এই পাথর দেখে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ ওই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন। দাঁড়াইয়া আশ্চর্য ঘটনা দেখতে দেখতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ একটা সাদা পাথর দেখলেন, ওই পাথর দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন আর সাথে সাথে আমি মালিকের শুকরিয়া আদায় করতেছেন। এ জিবরাইল, যা যা রে আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে গিয়ে বলো এই সাদা পাথর দেখে আশ্চর্য হয়ে গেল, যদি চাই আমি আল্লাহ আরো আশ্চর্য জিনিস দেখাতে চাই, যাইয়া বলো আমার ঈসা নবী দেখতে চাই কি চাই না। জিবরাইল সাথে সাথে ঈসা ডাক দিয়া কয়, নবী গো আপনি এখানে কেন দাঁড়ায় আসছেন? ঈসা নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এত সুন্দর পাথর দেখে আমি ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলাম। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, ঈসা নবী গো আপনি চাইলে আর আশ্চর্য কোনো কিছু আপনি দেখতে পারবেন, যদি আপনি চান। ঈসা নবী কয়, আমি চাই আরো সুন্দর দৃশ্য দেখতে। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়ে কয়, ঈসা, ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে, আল্লাহ বলছেন ওই লাঠিটাকে আপনি পাথরের মধ্যে আঘাত করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পাথর তার দুই খণ্ড হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন 2 খণ্ড হয়ে গেল, আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ উনি দেখতে পারলেন কিছুক্ষণ আগে আমি দেখছিলাম একটা সাদা পাথর দেখা যায়, এখন দেখতেছি আমি যখন বাড়ি দিলাম পাথরটা 2 খণ্ড হয়ে গেল। আমি দেখি রে পাথরের ভিতরে একজন আবেদ, একজন বুজুর্গ, একজন আল্লাহর বান্দা পাথরের ভিতরে বসে বসে আমার মাওলার জিকির করতেছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ঈসা নবী আর আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
ঈসা নবী কই একটু আগে দেখছিলাম সাদা পাথর, এখন দেখি পাথরের ভিতরে একটা মানুষ দেখা যায়। জিবরাইল, পাথরের ভিতরে মানুষ আবার কেমনে বসবাস করে? তার সাথে একটু কথা বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাহুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে, এই পাথরের মধ্যে বসে বসে তুমি কতদিন মাওলার জিকির করতেছ? ওই বান্দা ডাক দিয়ে নবী গো, ওই পাথরের মধ্যে বসে মাত্র 600 বছর ধরে আমি আমার মাওলার জিকির করতেছি। কয়শো বছর? 400 বছর ধরে আল্লাহর জিকির করে, রাসূলের মুহাব্বতের দরুদ শরীফ পড়ে, আর উল্লেখ করে মাত্র 400 বছর। ঈসা নবী আই হাই কই কি রে, 400 বছর ধরে সে জিকির করতেছে। ও আল্লাহর বান্দা, তোমার কি খাওয়ার কোনো প্রয়োজন হয় না? তোমার কি ক্ষুধা লাগে না? আল্লাহর বান্দা ডাক দেখে, ঈসা নবী গো, ক্ষুধা লাগে, তবে দেখেন পাথরের মধ্যে একটা গাছ দেখা যায়। ঈসা নবী কয়, ঠিক আমি গাছটা দেখতে পারলাম, তো গাছের মধ্যে কি ধরে? গাছের মধ্যে আঙ্গুর ফল ধরে। সুবহানাল্লাহ কইতেন না? গাছের মধ্যে কি ধরে? গাছের মধ্যে আঙ্গুর ফল ধরে গো। ওই মুরব্বী বাবা ডাক দেখো, ঈসা নবী গো, আমার আল্লাহর জিকির করার কারণে, আল্লাহর গোলামি করার কারণে আমার আল্লাহ পাথরের মধ্যে একটা গাছ সৃষ্টি করে দিয়েছে। ওই গাছটা কোনো সাধারণ গাছ না, ওই গাছটা হলো আঙ্গুর ফলের গাছ। আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল খাইতে থাকি। আবার ঈসা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, তোমার যখন খিদা লাগে ওই জান্নাত থেকে তুমি জান্নাতের ফল খাইতে দেখো। আমি জানতে চাই কতদিন ধরে তুমি এখানে ইবাদত করতেছো? মাত্র 400 বছর। কত বছর? ঈসা নবী সাথে সাথে কয়, আমার মনে হয় ওই বান্দার চাইতে আবেগ লোক আর পৃথিবীতে কেউ হবে না। জোরে জোরে কর আল্লাহু আকবার। আমার নাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু নবী ঈসাকে জানাইয়া দাও, এখন নাই, ঈসা নবীর জামানা নাই, কিন্তু আসিতেছে। জিবরাইল ডাক দেখে, ঈসা নবী গো, এখন নাই কিন্তু আসিতেছে। জিবরাইল যখন বলল, ঈসা নবী ডাক দেখে, আমার উপরে আমার আল্লাহ একটা ইনজিল কিতাব নাজিল করলেন, আমি ওই কিতাবের মধ্যে পাইলাম আখির নবীর উম্মত 400 বছর হায়াত পাইবে না। এ জিবরাইল, তুমি যে বললা আসিতেছে, কে আসতেছে? আখির নবীর উম্মত আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আখির নবীর উম্মত। ঈসা নবী বলতেছেন, আমি তো ইনজিলের কিতাবে পাইলাম আখির নবীর উম্মত তো 400 বছর হায়াত পাবে না। জিবরাইল ডাক দিয়ে কয়, ও ঈসা রাহুল্লাহ, যদিও 400 বছর হায়াত পাবে না, যদিও 400 বছর হায়াত পাবে না, কিন্তু আমার আল্লাহ আখির নবীর উম্মতের জন্য মাঝে মাঝে কিছু কিছু রাত্র বাজেট করছে। একটা রাত্রে ইবাদত করলে 400 বছরের অধিক পরিমাণ আমার আল্লাহ ওই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ সওয়াব দান করবে। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহর। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহর। আরে উম্মতের গুনাহ লইয়া আরে খোদার কাছে কয় কান দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান, মোদের রাসূল আল্লাহর মেহর। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। ঈসা নবী কইতেছে,
এখনো আসে নাই, আখিরের উম্মত আসবে, তারা 400 বছর হায়াত পাইবে না। তবে আল্লাহ বলছেন কিছু কিছু রাত্র বাজে, তার মানে হলো আগামী কালকে একটা রাত্র হলো, যে রাত্র নাম হলো লাইলাতুল বরাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাইলাম, নুজহাতুল মাযহাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে পাইলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি শবে বরাতের নামাজ নিয়ত করে, মাগরিবের নামাজ পড়ে নিয়ত করে যদি গোসল করেন, গোসল কইরা যদি নামাজ আদায় করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ফরমাছেন, আপনি যেই পানি দিয়ে গোসল করবেন, এক ফোঁটার পানির বিনিময়ে আমার আল্লাহ 700 বছরের ইবাদত করলে যতটুকু নিয়ত আপনি আমল করবেন, আমার আল্লাহ এক একটা পানির ফোঁটার বিনিময়ে 700 বছরের ইবাদত আপনার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। সূরা কোন আল্লাহু আকবার। তাহলে ওই রাত্র আগামীকালকে আসতেছে, আমরা সেই রাত্র ইবাদত করতে পারি কি পারি না? যখন পারি কি পারি না? আজকে দেখলাম একটা ভিডিওর মধ্যে, আরে বাবা আমরা ইবাদত করব কার? যখন কার? এক হুজুর বক্তব্য দিতেছে, আহমদুল্লাহ সাহেব বলতেছেন যে সবা বরাতের নামাজ বলতে কোনো নামাজই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাইলাতুল মিন নিসফি মিন শাবান, তোমাদের মাঝে যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, ওই রাতে তোমরা নফল নামাজ পড়লেও, নফল রোজা রাখিও, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমি আহমদুল্লাহ সাহেবকে বলবো, আপনাকে আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে বলতেছি, আমি শুধু 12 রাকাত নয়, শুধু 2 রাকাত নফল নামাজ নয়, আমি যদি আপনার আল্লাহ যদি আমাকে আল্লাহ তৌফিক দান করে, শুধু 12 রাকাত নয়, আমি 12,000 নামাজ পড়বো, বিনা দলিলে পড়বো। আমি জায়েজ 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 বলছি, তুমি পারলে এটাকে না যায় তো ফতোয়া দাও। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করবো আল্লাহ। যদি তুমি ফতোয়া বা কোন দলিল দিতে পারো যে নামাজ পড়লে গুনাহ হবে, জীবন আর মাইকদা আলোচনা করবো না। আর যদি প্রমাণ না করতে পারো, তুমি তওবা করবে। আল্লাহ রাসূল বলতেছে, শাবান মাসের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি নফল নামাজ পড়বে, আমার আল্লাহ থেকে 6ম আসমানে, আর ওই রাতে দিবাগত দিনকে 14 তারিখ রাতে শাবান মাসের 15 তারিখে আমার আল্লাহ সূর্য অস্তের পরে প্রথম আসমানে আয়েশা রাত দিয়ে কয়, হে বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে হাত বাড়াও। কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ আজকে শাবান মাসের 15 তারিখের লাইলাতুল বরাতের নামাজের উসিলায় আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। হাই হাই, নামাজ পড়বো এবার করবো আল্লাহ, এটার মধ্যে চুরি করে। আমি বলবো ডক্টর আহমদুল্লাহ সাহেব এগুলা বন্ধ করেন। আল্লাহ নামাজ পড়বো, তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। বলতেছিলাম বাবাজিরা, ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের একটা পাথর দেখে ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহর বান্দারে, তোমরা কিন্তু পুরী দেখে বলো যে পুরী এত সুন্দর, ওই গাছটা এত সুন্দর, এই পাখিটা এত সুন্দর, বলে কি বলে না? আল্লাহ কয় বান্দারে, পুরী যে এত সুন্দর, কোরআনের কোথাও আমি বলি না যে পুরী এত সুন্দর। গাছ এত সুন্দর, কোরআনে কোথাও আমি বলি নাই। পাখি এত সুন্দর, কোরআনে কোথাও আমি বলি নাই। বান্দারে, ফেরেশতারে, ফেরেশতারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তারা শুধু ভালো জানে, মন্দ জানে না। তারা শুধু ভালো জানে, মন্দ জানে না। ইবলিস শয়তান শুধু মন্দ জানে, ভালো জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, আর তোমাদেরকে আমি আল্লাহ এমন জ্ঞান শক্তি দান করলাম, তোমরা ভালো বুঝো, মন্দ বুঝো। আল্লাহ কয় বান্দারে, আমি জান্নাত বানাইছি ফেরেশতাদের জন্য নাই, আমি জান্নাত বানাইছি ফেরেশতাদের জন্য নাই, আমি জান্নাত বানাইছি তোদের উম্মত, আমার নবীর উম্মতের জন্য, আমি আল্লাহর বান্দার জন্য। রে বান্দা, রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। তোকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, শক্তি দিলাম। এখন তুমি বেছে নাও কোন রাস্তা তুমি যাইবা, কোন রাস্তায় তুমি যাইবা। একবার জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
ঘোষণা কার? আল্লাহ কয় ওয়াত্তিন, এরে বান্দা তোমরা পরীক্ষা সুন্দর বলো, আমি কিন্তু কোরআনে কোথাও বলি না পরি সুন্দর। আমি আল্লাহ মানুষকে সুন্দর বলছি। এই সুন্দর বলতে গিয়ে আমি আল্লাহ তিন জায়গার মধ্যে কসম খাইলাম। বান্দারে কসম খাইলে ওই কথার গুরুত্ব তুমি বান্দা বেশি দিবা। এই জন্য আমি আল্লাহ তিন জায়গার মধ্যে কসম খাইলাম। আল্লাহ বলে ওয়াত্তিন, আমি 3 ফলের কসম খাইয়া বললাম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম খাইয়া বললাম। ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াতুরে সিনিনা, সিনাইর পর্বত পাহাড় পর্বতের কসম করে বললাম। আল্লাহ বলেন ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ 4 জায়গার কসম খাইলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ ওই মক্কা কাবা ঘরের কসম খায়া বললাম। আমি কিন্তু পুরীকে সুন্দর বলি নাই, আমি কিন্তু গাছকে সুন্দর বলি নাই, আমি কিন্তু ফেরেশতাকে সুন্দর বলি নাই। আমি বলছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বলছি মানুষ তুই সুন্দর, মানুষ তুই সুন্দর, মানুষ তুই সুন্দর, মানুষ তুই সুন্দর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মানুষকে সুন্দর বল। এখন মানুষ হয়ে কাম করবা কি? আগামী কালকে হলো জুমার দিন, ওই দিকে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, ঠিক নেই? ওই দিকে আবার আসতেছে আগামীকালকে 14 ফেব্রুয়ারি। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররা রে ঈমান আনো আমি আল্লাহর উপর। কেমন ঈমান আনতে হবে বাবাজিরা রে, গভীর মনোযোগ। যে নামাজ পড়ে তারে জিজ্ঞাসা করবেন বাবা তোমার ঈমান আসেনি, বলবে আমার ঈমান আছে। যে নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করবেন আপনি ঈমানদার কিনা, বলবে আমি ঈমানদার। যে সুদ খায় বলবেন বাবারে আপনি কি ঈমানদার কিনা, আমি ঈমানদার। যে ঘুষ খায় পরে জিজ্ঞাসা করবেন, উনি বলবে আমি ঈমানদার। এ বাবাজিরা, এই জন্য আল্লাহ এক জায়গায় আর এক জায়গায় বলে না ঈমানদারকে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। অন্য এক জায়গায় আমার আল্লাহ বলতেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দারে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবো? নার অর্থ হলো একটা আগুনের শিখা, জাহান্নাম থেকে বাঁচাও। বাবাজিরা রে, আগামী কালকে হবে আপনার আমার ঈমানের পরীক্ষা, ঠিক নেই? আগামী কালকে যে ঈমানদার দাবি করবে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। যারা ঈমান আনবে তারা কোনোদিন আগামী কালকে জুমার নামাজ ছাড়তে পারবে না। যারা ঈমান আনবে আগামী কালকে কোনোদিন ভালোবাসার দিবস বলতে কোনো দিবস পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানরা কি যে ভালোবাসার দিবস, কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা কুত্তা দিবস। কুত্তা কুত্তি দেখবেন রাস্তার মধ্যে জিনা কাজ করে আকাম করে, ওটা দেখবেন আগামী কালকে কিছু যুবক পোলাপান, কিছু যুবক নারীরা রাস্তার মধ্যে কুত্তা কুত্তির মতো আপনার দিবস পালন করবে। এটাকে কখনো মুসলমান দিবস পালন করা জায়েজ হতে পারে? এই ভালোবাসা কি শুধু শুদ্ধ পেট বেরিয়ে হয়? আর কি ভালোবাসা নাই? বলেন আর কি ভালোবাসা নাই? বাবাজিরা রে, আল্লাহ যে বলছে মানুষকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম। আগে দেখ, আগের কার আজ থেকে 30 বছর আগের ঘটনা। শকুন ছিল, শকুন ছিল না? এখন শকুন দেখেন না আপনারা? আগে শকুন আসলে যখন একটা গরু বা খাসি মোরগ মারা যাইতো, শকুন আইসা গরু গোস্ত গুলো খাইতো, ঠিক কিনা বলেন? এখন শকুন নাই। যদি বলে শকুন রে এখন তুমি কেন আসো না, শকুন বলবে এই জন্য আসি নাই। এখন আমি শকুনের চাইতে বড় শকুন হয়েছে আপনার আমার মানুষ, ঠিক কিনা বলেন?
মানুষ 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 বাইরে বাই খুন করে, খুন তো করে করেই। আবার দেখবেন যদি গরু মারা যায়, গরু গোশত আইন না কাইটা কিছু ব্যবসায়ী আছে এমন ভাবে হারাম ব্যবসা করে গো, যার জন্য আল্লাহকে ইমানদার দাবি করতে পারো, আসলে তোমার মধ্যে কি নাই? ইমান। ইমান ইমান নাই। ইমান আনছে কারা? ও বন্ধু, ইমান আনলো কারা? একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে ডাক দিয়ে, গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে কোনো আমল আমার কাছে ত্রুটি নাই, আমার জীবনে কোনো সুন্নাত আমি বাদ দেই নাই, আমার জীবনে কোনো নামাজ এক ওয়াক্ত আমি বাদ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী ডাক দেখো সাহাবীরে, কি তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে শুধু একটা জিনিস বাকি আছে। নবী ডাক দেখো সাদ রে, কোন জিনিসটা তোমার বাকি আছে? নবী গো, আমার জীবনে একটা সুন্নাত বাকি আছে। সুবহানাল্লাহ। কি বাকি আছে? যখন কি বাকি আছে? একটা সুন্নাত বাকি আছে। নবী আপনি বলেন, এই সুন্নাত যদি আমি আমলটা আদায় না করতে পারি, আমি কি জান্নাতি না জাহান্নামী? নবী ডাক দেখো সাহাবী, কোন সুন্নাত? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্নাত বাকি আছে, সেটা হলো আমি এখনো বিয়ে করতে পারি। বিয়ে করতে পারি? আমার নবী ডাক দেখো সাহাবীরে, তো বিয়া কেন করো না? নবী গো, আমি কালো সাহাবীদের আমার কাছে কেউ বিয়া দেয় না, আমি গরিব বলে কেউ বিয়া দেয় না, আমার ধন সম্পদ নাই বলে আমার কাছে কেউ বিয়া দেয় না। নবী আমার ডাক দেখো সাহাবীরে, তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, যাও, এই মক্কা নগরের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তির বাড়িওয়ালা আছে, ওই ব্যক্তির কাছে আমি নবী একটা চিঠি পাঠাইলাম, ওই চিঠিটা নিয়ে তার কাছে যাইয়া পাঠাইবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে দৌড়াইয়া চলে গেছে ধনাঢ্য ব্যক্তির কাছে। আল্লাহর নবী চিঠি আপনার কাছে দিয়েছে, ওই লোকটা চিঠি দেখে দেখতেছে, চিঠির মধ্যে লেখা আছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী এই চিঠিটা পাঠাইলাম, তোমার সামনে আমার একটা কালো সাহাবী আছে, ওই সাহাবীর সাথে তোমার মেয়েটারে বিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? ওই লোকটা ধনাঢ্য ব্যক্তি দেখতেছে, একবার ওই লোকের মাথার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, তাকায় দেখতেছে, আই হাই, তার যে চেহারার দীক্ষা, তার সাথে বিয়া দেওয়া সম্ভব? তুমি আসছো বিয়া করতে আমার মাইয়াডারে? এই মক্কা নগরের বহুত কোটিপতি লোক আসতেছে, আমি বিয়া দিই না, আর তোমার চেহারা তো সুন্দর না, ওই আবার এসে বিয়ে করতাম, আমার পক্ষে সম্ভব? সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আবার যখন ঘর থেকে বের হইয়া যাচ্ছে, যার ডাক দিয়ে কই বিয়া দিলে দাও, না দিলে নাই। নবী বলছে আমি জান্নাতি। নবী বললে সত্য নেই, জোরে কোনো সত্য নেই। এখন তো কিছু বেয়াদব নবী নাকি হাসরে ময়দানে চিন্তা করবে, নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু নবী গো, আমি আল্লাহ যদি কাউসার মালিক, কাউসার বানাইলাম, জান্নাত বানাইলাম, কিন্তু আপনার নবীরে আমি কাউসার জান্নাত দান করে দিলাম। ওরে কাউসারের মালিক নবী, কাউসার বিলাইবা গো নবী, কাউসার বিলাইবা, আরে জান্নাতের মালিক নবী গো, ও নবী, জান্নাত বিলাইবা গো নবী, ও গো নবী, নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো, ও আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, ও গো নবী, নবীউল আম্বিয়া। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা আপনারা বলেন, কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহ জানেনি? জানেনি? তা আল্লাহ কেন দাড়ি পাল্লা ফিট করলো? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক,
যারা নবীর শান বুঝে না, নবীর দাঁড়ায় সালাম করতে পারে না, হাজির নাজির যারা নবীকে মানতে চাই না, গায়বী খবর দেনওয়ালা নবীকে মানতে চাই না, ওদের জন্য আমি আল্লাহ বললাম ওয়ারাফানা লাকা যিকরাক। তোমরা আমার নবীর সম্মান যত ছোট করতে চাও পারবে না, আমি আমার বন্ধু নবীর শান ইজ্জত বাড়ায় দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হাসরের মাঠে গেলে নবী ছাড়া উপায় নাই। আল্লাহ কয় বন্ধু নবী গো, হাসরের মাঠে আমি আল্লাহ মিজানের পাল্লাই জন্মায় রাখলাম, আপনি যার ইচ্ছা পারে হাত ধরে ধরে জান্নাতে পাঠাতে পারবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিবি ছিলেন। কেমন বিবি ছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন আমার মক্কা নগরের বাড়ির মধ্যে ছাদের উপরে বসে বসে একটা দৃশ্য দেখলাম। কোন দৃশ্য জানেননি? আমার বাড়ির পাশ দিয়া একটা পাহাড়ের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি দেখতেছি হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে। হঠাৎ করে দেখি রে, এমন একটা যুবক রাস্তা দিয়ে আসতেছে, হাজার হাজার মানুষের আমি দেখলাম তাদের মধ্যে আপনার ছায়া ছিল। একটা যুবক আইলো আর গেল, ওই যুবকটার আমি ছায়া দেখলাম না। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা এমনি পাগল হয় না রে। ও আমার সরজলা বরে মা বোনেরা, এই সরজলা মা বোনের নাম কিন্তু খাদিজা আছে গো। আমাদের মা বোনে খাদিজা, খাদিজা তাকে সামনে, খাদিজা ওর মা তাকে পিছনে। ঠিক নেই? মারা গো, খাদিজার মতো আদর্শবান হইয়া কবরে যাও, খাদিজার মতো আদর্শবান হইয়া কবরে যাও। আম্মা খাদিজা বলেন, আমি দেখলাম ওই যুবকটা যখন আমার সামনে বাড়িতে আসা যাওয়া করে, যুবকটার ছায়া দেখলাম না। আমি বুঝা বলাইছি রে, এটা সাধারণ মানুষ হইতে পারে না, এটা হলো নূরুল আলা, নূর নবী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধু, ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমানের আলোচনা আমি করতেছি বন্ধুরা। এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, ও ধনাত্ম ব্যক্তি, আপনার মেয়ে বিয়া দিলে দেন, না দিলে নাই, নবী বলছে আমি জান্নাতি। এই কথা বলে যখন সাহাবী দৌড়ায় চলে যাচ্ছে, ঘরের মধ্যে ওই বড় লোকের মেয়েটা কথাটা শুনছে। ওই যুবকটা কি কথা বলছে, ডাক দিয়ে কই, বাবা গো, নবী যে সাহাবীরে পাঠাইছিল, সাহাবী আপনার কাছে কি প্রস্তাব নিয়ে আসছে? ওম্মা গো মা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা জান, বিয়ের প্রস্তাবটা কে পাঠাইছে? রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বাবা তুমি কি বলছো? ওমা গো, তার টাকাও নাই, পয়সাও নাই, চেহারা বেশি একটা ভালো না, কালো সাহাবী, আমি তাকে পছন্দ করি নাই, তাকে তাড়াইয়া দিলাম। মেয়েটা কান্দের ডাক দেখো, বাবা রে, আমি কালা বুঝি না, আমি দলা বুঝি না, আমি টাকাওয়ালা বুঝি না। বাবা তুমি একবার খেয়াল করলে না, যেই নবী না হলে বাবা তুমি হইতা না, যেই নবী না হলে আমি মেয়ে হইতাম না। বাবা গো, ওই নবী আমার প্রস্তাব দিয়ে বাড়াইছে, আমি কালো বুঝি না, আমি দলা বুঝি না, আমি টাকা বুঝি না। বাবা গো তাড়াতাড়ি যাও, সাহাবী আমার নবীর কাছে যাইবার আগে আপনি তাড়াতাড়ি যাও, আর যদি যাইতে দেরি হয়ে যায়, আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে একটা কোরআন নাযিল করে গো বাবা, আপনার জীবন বরবাদ, সাথে সাথে আমি মেয়ের জীবন বরবাদ। সুরে সুরে কোন আল্লাহু আকবার।
ওই মেয়ে নবী চিনছে নবী। আমাদের দেশে বিয়ে করতে গেলে হুজুররা না 5,000 বেতন পাওয়ার দরকার নাই। আরেকবার গেলে ঘুরতে গেছে, জামাই কি করে, লেখাপড়া আছে, এগুলো থেকে দরকার নাই। কি করে, জামাই ইটালি আছে। ইটালি নাম শুনলে পাগল হয়ে যায়, আর দেরি করে না, মাসে 2 লাখ টাকা কামাইতে পারে। ইটালি জামাই দিকে বিয়া দেয়, এরপরে যখন টাকা কামাই করে যখন বাড়িতে আসে, আয়া পরে দেখবেন মদ খা, গাঞ্জা খা, হিরণ খা, আয়া মাথার চেঞ্জ হারাই ফেলে, গোড়াইতে বই এরকম, মা কেমন আছো নাজুইলা কইতেন না, এরকম হয় না, হয় না, হয় না, অপরিক হইতেছে। মাগো ও বাবা, আল্লাহ নবী বলছে তোমার মেয়েটাকে বিয়ে দিলে আগে যাচাই করো তার মধ্যে তাকওয়া আছে কিনা, সে পরহেজগার কিনা, সে নামাজওয়ালা কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা। এমন একটা পাত্রের দিকে বিয়ে দাও, জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজিরা, ওই মেয়েটা বলার সাথে সাথে মেয়েটার বাবা দৌড়াইয়া নবীর কাছে আসছে। নবী গো, বিয়া 2 মাস করবেন নবী গো, আমি না বইটা আপনার সাহাবীকে তারা দিয়েছি, আমি এখন না যে আপনি বিয়া পড়ায় দেন। আমার নবী ডাক দেখো সাদরে, বিয়ার মহারণা তোমার কাছে আসেনি। বলে হুজুর আমার কাছে তো টাকাই নাই, টাকা থাকলে আমি আগে বিয়ে করতে পারতাম। আমার নবী ডাক দেখো সাদরে, গরিব মাল থেকে কিছু মাল আইনা, টাকা আইনা তোমাকে বিয়ে দিলাম, এবার যাও শ্বশুর বাড়ি যাও, বউকে নিয়ে তুমি বাসর ঘর করো। নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে নিয়ে ঘরের মধ্যে গেছেন। ঈমান কারে কইরে বাবা, ঈমান কারে কই, ঈমানের বাজারে তো সস্তা না রে বন্ধু। জান্নাত মামুর বাড়ি আবদার না, চাইলে আমরা জান্নাতে যাইতে পারবো না, না না। এবার নবীর সাহাবী হযরতে সাদ শ্বশুর বাড়ি গেলেন। শ্বশুর বাড়ি মানুষ বাসর ঘরটা সুন্দর করে সাজাইলেন। এবার সাদ যখন ঘরের মধ্যে যাবেন, বউয়ের সাথে কথা বলবেন, এমন সময় কে জানি ডাকে দিয়া কয় রে, হাইয়া আলাল জিহাদ। নবীর সাহাবীরা গো, কে কই আছে গো, বদরের যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করলো। জিহাদের মধ্যে কে আছো তোমরা, জিহাদের মধ্যে অংশগ্রহণ করো। নবীর সাহাবী হযরত সাদ এই মাত্র বাসর ঘরের মধ্যে ঢুকলো, বিবির সাথে প্রেমের আলাপনা চলবে। এমন টাইমে ডাক দেখো, বিবি রে, ও বিবি, আমার হাতে আর সময় নাই রে বিবি, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আইসা গেছে রে বিবি। বিবি রে, আমার নবী নাকি বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, আমার নবীর সাথে বেঈমানরা যুদ্ধ শুরু করে দিল। বিবি রে, আমার নবীর যদি কোনো কিছু হয়, আমি সাদের জীবন অকর্ম হয়ে যাবে, জীবন বিফল চলে যাইবে। বিবি রে, দে দে আমার হাতের মধ্যে তলোয়ারটা ধরায় দে। বিবি ডাক দেখো, স্বামী গো, সবে মাত্র বিয়ে করলাম, আমাকে একটু আদর করলে না, একটু ভালোবাসা আদান প্রদান করলে না। আপনি যাইতেছেন বদরের যুদ্ধের ময়দানে, আপনি বিবির সাথে একটু প্রেমের কথা বলবেন না? সাহাবী হযরতে সাদ ডাক দিয়ে কই, বিবি রে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, দেখা হবে হাসরের ময়দানে। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ইমান কারে কই, আজকে আমরা বিয়ে করার 15 দিন আগ থেকে প্রস্তুতি নিছি, হুজুর বিয়ে করতেছি তো এখন নামাজ টামাজ পড়বো না, বিয়ের পরে পড়বো। আচ্ছা আপনারা বলেন, এর আগে যদি মরে যান, বিয়ে করা সম্ভব হইব? হইব? নবীর মাহফিল আসবে, ঘরে বয়ে বয়ে দেখে ইয়া রাসূলুল্লাহ, নবীর আশিক দাবি করলে হবে না, নামাজ পড়িরা নবীর মহব্বতে প্রেম দেখাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, চরদিনে জমিনে আমি হারামের গুণ হারাম করে দিয়ে আপনার মহব্বতে আমি বসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দয়া করতেন না? আমার নবী ডাক দেখো, উম্মতে, আরে আমি তো এর উম্মতের কান্দার কথা বলেন ঠিক কিনা? নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, বলেন যাহার প্রেমে
জিয়াছেন পাক রব। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, চলবনি চলবনি চলবনি। কেমন ভালোবাসতে হবে, সাহাবীরা কেমন ভালোবাসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে তো কতগুলা তারকা দেখা যায়, এই তারকার মতো নেকি কার আছে? আমার নবী কয়, আয়েশা রে, তারকার মতো নেকি আমার উমরের আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুবিনে বালু আছে, কণা আছে, কণা এক মুষ্টি হাতের মধ্যে নিলে কোটি কোটি কণা মুঠের মধ্যে আসবে, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই কণার মতো নেকি কার আছে? আমার নবী কয়, হযরত ওমরের আছে। আম্মা জান আয়েশা মনটা একটু বেজার হয়ে গেলেন। আমার নবী মুস্কি হাসি দেখে, আয়েশা রে, মনটা বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম আমার বাবা হযরত আবু বকর সিদ্দিকের বুঝি নাকি বেশি হইব। এখন দুইবার প্রশ্ন করলাম, দুইবারই দেখলাম ওমরের নাকি বেশি। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তাহলে শোনো, প্রেম কারে কয়, মহব্বত কারে কয়, ঈমান কারে কয়, আমার বাবাজিরা। আমার নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক যে লকব আমরা আল্লাহ দিয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী একদিন ডাক দিয়ে কয়, সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক, আমি যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে হিজরত করতে যাব, যে কোনো মুহূর্তে আমার তোমার বাড়ির মধ্যে আমি নবী উপস্থিত হয়ে যাব, তোমার ঘরের মধ্যে আমি রাত্রে বেলা গিয়ে ঘরের দরজা আমি টোকা দিব। সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকে হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন আসবেন সেদিন আমি আপনার গোলাম আপনার সামনে হাজির হয়ে থাকবো। কিতাবের কোন কিতাবের মধ্যে পাইলাম 6 মাস, কোন কিতাবের মধ্যে পাইলাম 6 বছর। বন্ধুরে, 6 বছর আগে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হিজরত করতে আমি যাব। আবু বকর রে, তোমাকে ডাক দিলে তুমি আমার সাথে সফর সঙ্গী হয় না। 6 বছর আগে, মানে 6 মাস আগে নবী তাকে কথা বললেন। 6 মাস পরে মক্কাতুল মুকাররমায় নবীর ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে কিনার দিয়া কাফেররা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, নবীকে হত্যা করে ফেলবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে করে ফেলছে। আমার নবী দৃশ পাইলেন, হঠাৎ করে আমার নবী ঘরের মধ্যে হযরত আলীকে নিয়ে আলোচনা করতেছিলেন। আমার নবী একটা ডাক দিয়ে কয়, আলী ও মাওলা আলী রে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা চলে যাইব, হযরত আবু বকর সিদ্দিক আমি নিয়ে চলে যাইব, তুমি আলী আমার চাদর মোবারকটা নিয়ে শুয়ে থাকো। সুবহানাল্লাহ। নবী চাদর মোবারক দিয়ে শুয়ে আছেন, এমনি ঘুমায় আছেন। নবী বলতেছে, আবু বকর, চতুর্দিক দিয়ে কিন্তু কাফেররা ঘিরে করছে আমারে ধরার জন্য, আক্রমণ করার জন্য। আমি পিছনের দরজা দিয়ে চলে যাব, আমার চাদর মোবারক দিয়ে তুমি শুয়ে থাকো। আলী একটু টেনশনে পড়ে গেলেন, আমি যদি চাদর মোবারক দিয়ে এইভাবে শুয়ে থাকি, তাহলে কাফেররা আয়া যদি দেখে চাদরের ভিতরে ভাববো মনে নবী হই, নবী বলে তো আমি আলীর শেষ করে ফেলাই। একটু চিন্তিত। আমার নবী ডাক দেবো, আলী রে, ও আলী, মক্কা কিছু লেনা দেনা আছে, এগুলা শোধ করিয়া তুমি মদিনায় চলে আইসো। আলী শোয়া থেকে লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দেখো, আলীও, তুমি শোয়া ছিলা কেন দাঁড়ায় গেলা? হুজুর দাঁড়ানোর কথা বলছেন, দীক্ষা দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। নবী কয়, আলী রে, কি দাঁড়ানোর কথা বললাম? আপনি যে বললেন মক্কার লেনা দানা বেনা আছে, এগুলা শোধ করে আমি মদিনায় আসতাম, আমি বুঝা ফলাইছি গো নবী, আজরাইল বাবার ক্ষমতা নাই, মদিনায় না যাওয়া পর্যন্ত আমি আলীর জান কবজ করত। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। যে আলীর ব্যাপারে আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইছে আমার মাওলা আলী। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। আলীরা সাহাবীদের ঈমান কেমন ছিল? নবী যত বলছে মদিনায় না যাওয়া পর্যন্ত আমার মরণ হবে। নবী ডাক দেন, কই সাহাবীরে, এবার তুমি শুয়ে থাকো। নবী পিছনে দরজার দিকে চলে গেছে, গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গভীর রজনীতে মাত্র একটা টোকা দিয়েছে।
সুবহানাল্লাহ। গভীর রজতে মাত্র টোকা দিছে কয়টা? একটা। আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, হুজুর আমি হাজির আছি। আমার নবী ডাকতে, আবু বকর তুমি কি রাত্র ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আবু বকর যে কোনদিন তোমাকে আমি ডাকতে পারি হিজরত করার জন্য। খোদার কসম করে বলে নবী গো, 6 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠটা মাটিতে লাগাই দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নবীকে ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসেন না। 6 মাস আবু বকর সিদ্দিক বলে আমি মাটির মধ্যে বিছনা লাগাই নাই। আমার নবী ডাক দিয়ে, আবু বকর তুমি আমার নবীকে কেমন ভালোবাসো, এতটাই ভালোবাসো? হুজুর শুধু মাটির মধ্যে বিছনা লাগাই তাই নয়, 6 মাস পর্যন্ত আমার ঘুম হারাম করে ফেলেছি। আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, তোমার বাবা হযরত আবু বকর হিজরত করতে গিয়ে এক রাত্র ইবাদতের নেকি পৃথিবীতে যত চন্দ্র সূর্য কণা ভালো আছে, যত নেকি করো না কেন, তোমার বাবা আবু বকরের মতো নেকি আর কারোর হতে পারে না। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে না মদিনা মদিনা আশিক। আর দিদার ছেলে কাঁদো তোমরা, দিদার ছেলে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কে জানি আওয়াজে বলতেছে হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো নবীর সাহাবীরা? বদরের যুদ্ধের মধ্যে চলে যাও। নবী তোমাদেরকে ডাক দিলেন। সাহাবী বলে, ও বিবি আর গরম থাকার সময় নাই, দে আমারে পোশাকটা পরাই দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ইকিন কেমন ছিল বন্ধুরা, সাহাবীদের প্রেম কেমন ছিল, যার জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনারা বলেন আবু জাহল নবীকে স্বপ্নে দেখছে না বাস্তবে দেখছে? বাস্তবে দেখলে তাহলে বোঝা যায় টাইটেল ডাবল জান্নাতে হওয়ার কথা ছিল, কিন্তু জান্নাতে হতে পারলো না, বিনিময় পাইছে জাহান্নাম। তার কারণ কি? নবীর মহব্বত নাই, নবীর প্রেম নাই। আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আল্লাহ, যার অন্তর নবীর প্রেম নাই গো, সে কোনদিন নবীর ভালোবাসা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ ঘর থেকে তলোয়ার লইয়া মুখের মধ্যে কালো পোশাক পরে বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। ওই দিক দিয়ে আমার নবী ডাক দেখো, সাহাবীরা কে কোথায় আছো? তোমরা আমার সামনে আসো। বদরের যুদ্ধ করতে হইলে অর্থের প্রয়োজন, যুদ্ধ করতে গেলে তলোয়ারের প্রয়োজন। কে কোথায় আছো? আমার সামনে আসো। সকল সাহাবীরা আসলেন। নবী ডাক দেখো, সাহাবীরা গো কে কি আছো? আমি নবী দরবার মধ্যে উপস্থিত করো। কার বাড়ির মধ্যে কি আছে তোমরা অর্থ আমি নবীর বাড়ির মধ্যে ফেলে দাও। এবার হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ওয়াদা করলাম বদরের যুদ্ধের জন্য আমি ওসমান জিন্নুরাইন 100 উট আল্লাহর রাস্তায় সদকা জারি করে দিলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। 100 উট আল্লাহর রাস্তায় সদকা জারি করে দিলেন। হযরতে ওমর ডাক দিয়ে কোন বেগম, আমার বাড়ির মধ্যে অর্ধেক সম্পদ, আমি অর্ধেক সম্পদ রাইকে অর্ধেক সম্পদ আপনার কাছে দিলাম। এইভাবে সকল সাহাবীরা আস্তে আস্তে করে যার যেমন সামর্থ্য ছিল নবীর দরবারে হাজির করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফলাইয়া কাঁদতেছে। আমার নবী আবু বকর রে, তোমার চক্ষু দিয়ে কেন পানি আসতেছে? আবু বকর ডাক দেখো, নবী গো সকলে তো আল্লাহর রাস্তায় দান করলো, আমি আবু বকর
বকর কি দিব, আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেলেন, যাইয়া ডাক দেখো বিবি রে, ঘরের মধ্যে কি আছে দাও, বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। বিবি ডাক দেখো স্বামী গো, ঘরের মধ্যে একটা পেয়ালা, একটা কট্টা, লবণের কট্টা, আর একটা আছে আপনার আমরা যে ভাত খাই একটা প্লেট আছে, এছাড়া ঘরের মধ্যে কোনো কিছু নাই। আবু বকর গো বিবি রে, যা আছে তাই দেই, খালি আমি যাইতে পারবো না। দুইটা কট্টা নিয়া নবীর কাছে আইনা রাখলেন, মাথা নিচু করে আবু বকর কাঁদতেছে। আমার নবী ডাক দেখো সাহাবীরা গো, ও সাহাবীরা রে, আজকে বদরের যুদ্ধের ময়দানে যা যে অর্থগুলো আমি দরবারে নবীর দরবারে হাজির করেছ, সবচাইতে বেশি দামি হয়েছে রে আমি আবু বকরের দান। চিৎকার মারে বলে আল্লাহু আকবার। ওমর বলতেছেন, আমি ভাবছিলাম আজকে বলি আবু বকরের চাইতে বেশি দানশীল হয়ে যাব। নবী বলতেছে আবু বকর নাকি আজকে দানশীল হয়ে গেলেন। নবী কেমনে? আমার নবী আবু বকর, ও আবু বকর তুমি বলো রে আবু বকর, তুমি তোমার ঘর থেকে কি আনলা? নবী গো, ঘরের মধ্যে দুইটা কট্টা ছিল, দুইটা প্লেট ছিল, দুইটা প্লেট আমি আজকে আপনার দরবারে হাজির করে দিলাম। নবী ডাক দেখে আবু বকর রে, ঘরের মধ্যে কি রাখা আসলা? নবী গো, ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহ রাসূলকে রাখা আসছে। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। বন্ধুরে, নবীর জন্য সব কিছু বিলীন করে দিল, নবীর জন্য সব অর্থন দিয়ে দিল। সব অর্থ যখন দিয়ে দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। বাবাজিরা রে, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফের সাথে 3000 কাফের ছিল, আর নবীর সাহাবী ছিল মাত্র 313 জন। সুবহানাল্লাহ, 313 জন সাহাবীকে নিয়ে নবী যুদ্ধ শুরু করে দিল। কাফেররা দেখে রে, সাহাবীরা যখন হাতটা উপরে তলোয়ারটা উঠায়, একটা হাতে তলোয়ার, হাজার হাজার তলোয়ার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? কাফেররা তো হাত উঠায়, একটা দেখি হাজার হাজার হাত উঠে। এটা কি ঈমানের পাওয়ার নাকি টাকার পাওয়ার? যখন কিসের পাওয়ার? নবী ডাক দেখে সাহাবীরা, এরা তো অনেক হাজার হাজার কাফেররা, তোমরা মাত্র 313 জন, পারবানি? বলে ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে একটা কদম পিছে দিতাম না, সামনে দেবো। এটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুদ্ধ শুরু করে দিলেন। মেয়ে বেঈমানদেরকে আপনার একবারে কুবা শামসু কুবাইতেছে, কুবা শামসুর মতো কুবাইতেছে। এভাবে যখন কুবাইতে শুরু করলেন, নবীর সাহাবীরাও কিছু শহীদ হয়ে গেলেন। এর মধ্যে বদরের যুদ্ধ ঘোষণা হয়ে গেল, জয় লাভ করে ফেললো, নবীর সাহাবীরা জয় অর্জন করে ফেললো। হঠাৎ করে গো, নবী তালাশ করতেছে কোন কোন সাহাবী কোন জায়গার মধ্যে আঘাত পেশ হয়ে আছে। নবী ডাক দেখো সাহাবীরা রে, প্রত্যেক সাহাবীকে তোমরা তালাশ করে দেখো কোন কোন সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। এবার টাইমে হঠাৎ করে আমার নবী দেখতেছে বদরের যুদ্ধের ময়দানে একজন মহিলা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইতেছে। ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়া নবী গো, আমার স্বামী আপনার কথা শুনে আপনার প্রেমে পাগল হইয়া বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো। নবী গো, দেখেন না আমার স্বামীটা কোথায় আছে? আমার নবী ডাক দেখো সাহাবীরা রে, দেখো রে ওই মহিলাটার স্বামী কোন দিকে আছে। তালাশ করে দেখতেছে, হঠাৎ করে গিয়ে দেখে ওই মহিলাটার স্বামী নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে এভাবে যখন শুয়ে আছে, শহীদ হইয়া শুয়ে আছে, কিন্তু মুখের মধ্যে একটা কালো পোশাক পরা। সুবহানাল্লাহ, মুখের মধ্যে কালো পোশাক লাগা। সাহাবীরা গিয়ে দেখতেছে সাহাবী ভাই মুখের কালো পোশাক লাগাইয়া শুধু আপনার একটু আছে। ডাক দিয়ে কোন নবী গো, একজন লোক দেখা যায় মুখের মধ্যে কালো পোশাক লাগানো, আমার নবী ডাক থেকে আমার কাছে আনো। ওই নবীর কাছে যখন আনলেন, নবী মুখের কালো পোশাকটা যখন সরাইলেন, সাইয়া দেখে এটা তো অন্য সাহাবী না, এটা তো আমার সেই সাহাবী রে, যেই সাহাবীকে আমি সবে মাত্র বিয়ে করেছিলাম, তার বউর সাথে বাসর ঘরের কথা ছিল। তুমি এখানে কেন আসলাম? সাদের একটু আত্মাসে কথা বলতে পারে। সাদ চোখের পানি ফালায় কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি আমাকে বিয়ে করে দিলেন, আমি যেই মাত্র বাসর ঘরের মধ্যে যাব গো নবী, এত সুন্দর স্ত্রী আমার বাসর ঘরটা ফুল দিয়ে সজ্জন করছে, সজ্জিত করছে, আমি ঘরের মধ্যে যাব, বিবির সাথে মধুর আলাপ করব। এই মত কাদানি বলছে হাইয়া আলাল জিহাদ, নবী গো জিহাদের জন্য ঘোষণা চলে আসছে। নবী গো যদি আপনার নবী দুনিয়ার মধ্যে না থাকেন, আমি বাসর ঘর করবো কি নিয়া, আমি বাঁচবো কি নিয়া? নবী গো আমি বাসর ঘর করলাম না, নবী গো আমি বিবির মায়া ছাইরা দিয়া আপনার প্রেমে পাগল হইয়া আমি বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলাম। নবী ডাক দেখো সাহাবীরে, অংশগ্রহণ করলে ভালো কথা, মুখের মধ্যে কেন কালো পোশাক লাগাইলে? নবী গো এই জন্য কালো পোশাক লাগাইলাম, যদি না লাগাইতাম আপনি দেখে ফেলতেন আর আমার যুদ্ধ করতে দিতেন না, আমার তারাই দিতেন, আমার বাসর করার কথা আমার আপনি আমার তারাই দিতেন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। নবী গো এই জন্য আমি মুখটা কালো রেখে আসলাম। আমার নবী রাখবে কই রে সাবি, যদি জান্নাতি লোক দেখতে চাও এই মুহূর্তে আমরা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ডাক দেব, জিব্রাইল রে যা 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 রে আমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া হযরতে সাদ বদর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হইয়া যাইতেছে। আমার নবীর কাছে যাইয়া সংবাদ জানাইয়া দে রে নবীর প্রেমে পাগল হইয়া শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তারে জান্নাতের টিকিট দিয়া দিলাম। ও গো মায়া নবী গো তুমি পেলেছি কায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি পেলেছি কায়া। পারেন না নবীর সঙ্গে দিয়ে কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। আমরা কবে যাব মদিনাতে নবী, কবে যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না তুমি পেলেছি কায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি পেলেছি কায়া কোথায় লোকাইলা। সুরে সুরে কোন আল্লাহু আকবার। নবীর প্রেম কারে কয়? নবীর মোহাব্বত কারে কয়? নবী কয় সাদ নবীর এতই ভালোবাসো। বুখারী শরীফের হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী পাকে বলেন, বুখারী শরীফের হাদিস, যতক্ষণ পর্যন্ত মার চাইতে, স্ত্রী চাইতে, টাকার চাইতে, পুত্র চাইতে, সকল কিছুর চাইতে অধিক পরিমাণ আমার নবীর ভালো না বাসলে ইমানদার দাবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ বলেন, নবী গো আপনার মহব্বতে আমি মুখের মধ্যে কালো ডাক্তার লাগাইলাম। আমার নবী কোলে নিয়ে কয় সাদ রে এত ভালো বুঝি আমি নবীরে তুমি বাসো? সাদ কান্দা ডাক দেখো, নবী গো যদিও আমার এখন মরণ হইবে, আমার মরণ হইবে মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আপনার নবী আমার সামনে আছেন গো। আপনার নবী নূরানি চেহারা দেখে দেখে যদি আমার মরণ হয়, আমি সাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে সাদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ ডাক দেখে জিবরাইল রে বন্ধুর কাছে খবর জানায় দেন, এমনি করে আমার বন্ধুর শানে মহব্বত যারা পাগল হইয়া নবীর মহব্বত জীবন দিবে গো, আমি তাদের জন্য স্পেশাল জান্নাত ঘোষণা করে দিলাম। এই বন্ধুরা নবী পাক ওই সাদরে কোলের মধ্যে নিলেন। নবী ওই নবীর সাহাবী সাদ ডাক দেখো, নবী গো মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবা, নবী গো আপনার কাছে আমার একটা আবদার। নবী ডাক দেখো সাদরে, কি আবদার? নবী গো দুনিয়ার কোন মানুষ হাত দিয়ে আমার গোসল করায়েন না, নবী গো
দুনিয়ার কোন মানুষ আমার কবরের মধ্যে রাখেন না, আগে আপনি আপনি আগে আমার কবরের মধ্যে নামবেন। দুনিয়ায় কোন জামা দিয়া আপনি আমারে কাফন দাফন করায়েন না। তিনটা আবদার আপনার নবীর কাছে রাখলাম, রেখে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। বন্ধুরে, আমার নবী ডাক দেখো সাহাবীরা রে, এ সাহাবীরা রে, পানি আনো গো, আমি নিজের হাত বরক দিয়া আমার সাহাবীরকে আমি গোসল করাবো। নবী গোসল করাইলেন। গোসল করানোর পরে নবী কবরের মধ্যে নামলেন। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, যে কবরে নবী নামে গো, এই কবর কোনদিন জাহান্নামের কারণ হইতে পারে। জোরে কোন পারে? অন্য সাহাবীরা রে চোখের পানি ফলায় কান্দের, কয় সাদরে, তুমি সাদের জীবন তো ধন্য হয়ে গেল, তুমি সাদের জীবন তো ধন্য হয়ে গেল। যে নবীর হাত দ্বারা তোমারে গোসল করাইলো, যে নবীর হাত দিয়ে তোমারে গোসল করাইলো, সেই নবীর নাই মিয়া কবর মধ্যে আগে পা মোবারক লাগলেন, এরপরে তোমার কবর রাখলেন। এই কবরে আযাব হতে পারে না গো, এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বেহেশতের বাগান বানায়া দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই মাওলানা মাদনা বি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এখন শুনেন, জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? যাইতে চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? সবাই জান্নাত যাইতে চায়, তবে আল্লাহ কর সবার আশা পূর্ণ হবে? পূর্ণ হবে না। তবে আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনা কার উপর? এরপর আয়াত বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছি কার উপরে? সেরকম কার উপরে? ওয়া আমিনুস সালিহাত, ওয়া আমিনুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বান্দারে বেশি বেশি নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। কে বলতেছেন? যেরকম কে বলতেছেন? আল্লাহ কই যারা জান্নাতে আসবে কোনদিন তারা বুড়া হবে না, যারা জান্নাতে আসবে কোনদিন তারা কালো হবে না, যারা জান্নাতে আসবে কোনদিন তারা বৃদ্ধ হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন তো দুনিয়া থাকতে আমরা সবাই কেউ বৃদ্ধ হইতে চাই না। বুড়া মানুষ দেখছি অনেক সময়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো মহব্বতে বল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সময় কম, দূরে থাকতে হবে। আপনারা বলেন, পৃথিবীতে সবারই চাহিদা আছে, সবারই চাহিদা আছে। কোনটা আমি বলি? সবাই চায় যে আমি মরতাম, ঠিক নেই? আপনি যদি কাবা ঘরের দরজার মধ্যে যদি বলে আল্লাহ আমার মরণ দিও না, কাম হইব নি? কাম হইব? কারণ নবী রাসূলরা বলি আল্লাহ আল্লাহর এইটা থেকে কেউ রেহাই পায়? কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল মানুষ মরণের স্বাদ গ্রহণ করতে। তো আল্লাহ কই বান্দারে মরণ তুই চাস না, তবে জান্নাতে আইলে তোর মরণ নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নাই। দুনিয়া থাকতে বান্দা তুই চাস যে তুই বৃদ্ধ হইতি না, বুড়া হইতি না। বহুত বুড়া লোক আছে দেখবেন, সাদা দাড়ি লিয়া, সাদা চুল লিয়া শিলনে ঢুকে কালার করে পরে কালো হয়ে বাইরে। আর উদ্দেশ্য হলো আমি জোয়ান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই বান্দারে চাইলে জোয়ান হতে পারতি না, এই পৃথিবীতে পারতি না, তবে জান্নাতে আসলে তোরা আমি আল্লাহ 32 বছরের জোয়ান বানাই দিই। আর কোনদিন বুড়া হইতি? বান্দারে তোর কণ্ঠ নাই। এক বেচারা বিয়া করছে, নতুন বউ ঘর আনছে, আনার পরে দেখে বোয়ালি কান্দে,
করে কাঁদতেছে। স্বামী ভাবছে বোঝে অনেক কান্দে, ওই মনে নতুন নতুন আইসে তো বাবা বাড়ি সাইডে আইসে একটু কাঁদতেছে। তারা সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু একটা গান গাই। স্বামী জোরে সিদ্ধান্ত একটা গান গাইতেছে। গান গাওয়ার পরে এই বিবিটা গান গাওয়ার আগে তো আস্তে আস্তে কাঁদছে, যখন গান গাইতেছে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে কিন্তু ঘরে বাইরে গিয়া মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। স্বামীকে ব্যাপার কি রে, একটু আগে আসতে কাঁদছে না জোরে কাঁদতে, কারণ কি? ঘরে গিয়ে দাঁড়িয়ে মাটির মধ্যে শুয়ে কাঁদতেছে। বিবি এমনি কান্দো করে, কেড়ে কান্দি? প্রথম কাঁদছিলাম আমার বাবা বিয়া দিছে, এত এত বৃষ্টির চেহারা তোমার দেখে পছন্দ হয়েছে না, এই জন্য কাঁদতেছিলাম। কোথায় পরে এভাবে কাঁদতেছো কেন? পরে কাঁদতেছি কি জানো, তুমি যে গানাটা আনতেছো তোমার কণ্ঠ এত এত সুন্দর, তোমার কণ্ঠ শুনে কুত থেকে পানি তুলছে, এই কণ্ঠ শুনে আমি কাঁদতেছি। স্বামী ডাক দেখো খাইছি রে, আমি তারে ভালোর জন্য গান গেলাম। এ বিবি দিকে আমার কণ্ঠ লাগি তোর জন্য এত কান্না উঠছে, নিয়ে আমার জুতাটা নিয়ে আমার একটা বাড়ি দেই। আপনারা বলেন কণ্ঠ দেওয়ার মালিক কে? যেরকম কে? আল্লাহ কই বান্দারে দুনিয়ার মধ্যে কণ্ঠের জন্য তুমি আফসোস করলে, তবে শোনো জান্নাতে আসতে পারলে গো হযরতে দাউদ নবীর মতো কণ্ঠ তোমার আমি আল্লাহ দান করে দিব। আরে বান্দা, তোমার চেহারা সুন্দর না কালো, মনের মধ্যে একটু আফসোস ছিল, শোনো গো যদি জান্নাতে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম হযরতে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা দান করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। লাশ করে জান্নাতে আসতে পারলে আমি আল্লাহ সরাসরি তুমি বান্দার সাথে দিদার দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তবে শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? কি লাগবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে নেক আমল লাগবে, নেক আমল লাগবে, নেক আমল লাগবে। নেক আমল ছাড়া তোমার উপায় থাকবে না। হাশরের মাঠে যখন যাইবা সূর্যটা থাকবে আদাত উপরে। কোথায়? সূর্যটা থাকবে আদাত উপরে। আপনার সূর্য তাপে মাথাটা মগজ গলে গলে জমিনের মধ্যে পড়ে জমিন তামা হয়ে যাবে। আপনি দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন, ইয়া আল্লাহ আয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহকে যখন ডাকবে, আল্লাহ ডাক দেখে বান্দারে দুনিয়ার মধ্যে কি রাইখা আসছো? আল্লাহ টাকা রাইখা আসছি। আর কি রাইখা আসছো? বিবি আছে, টাকা আছে, পয়সা আছে, 10 তলা বিল্ডিং আছে। আল্লাহ কই একটা নেকি আনলে তোরে জান্নাত দিয়ে দিমু। আল্লাহ আমারে সময় দাও। যা দূরে আছে মার কাছে, মাগো মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে এসেছে মা কিন্তু সন্তানদের চিনে, কিন্তু পরিচয় দিবে, পরিচয় দিবে না। মা উত্তর দিয়েছে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোথায় থেকে? এ আমার সরুজনাবার বাবাজিরা রে, নামাজ চাইরো না, নবীর দরুদ চাইরো না, পরের হক মাইরা খাইও না। কিছু কিছু নামাজি আছে দেখবেন মসজিদ থেকে বাইরিয়া হাতে তবজি লইয়া আপনার দোকানের মধ্যে তবজিও পড়তেছে, ইমুকের বদলাম গাইতেছে, তবজিও পড়তেছে, অনেকের বদলাম গাইতেছে। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাসূল বলতে এই নামাজ পড়িও না। কোন নামাজ পড়বা? যেই নামাজ পড়ার পরে তোমার অন্তরটা মসজিদের মধ্যে রাইখা আসবা, যখন আবার আল্লাহু আকবার গুলি শুনবা তোমার অন্তর ডাক দিবে, কাজ ফেলে দিয়ে মসজিদে যাও, আল্লাহর নামাজ আগে আদায় করো। সূরা কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভিন্ন, আমরা নামাজ পড়লাম না, আমরা আল্লাহকে চিনলাম না, রাসূলকে চিনলাম না। বাবাজিরা রে দৌড়ে যাবে বাবার কাছে, বাবা বলবে আমিও তোমারে চিনি না। ভাইয়ের কাছে যাইবে, ভাইয়ে বলবে আমিও তোমারে চিনি না। অবশেষে স্ত্রীর কাছে যখন যাইবে, বিবি রে আমার জীবনে কত চুরি কইরা তোরে আমি ভালো ভালো পোশাক কিনা দিছি। আছে না? এই সামনে আসতেছে রমজান মাস। এই বাংলাদেশের মধ্যে অন্য কান্ট্রির মধ্যে দেখবেন রমজান মাস আসলে মালের দাম কমে, বাংলাদেশে আইলে বাড়ে। গতকালকে আমি রোজা রাখতাম, বাড়িতে গেছে দুধ কিনতাম, গিয়া থেকে 120 টাকা কেজি দুধ। কি করবো, কিনে আনতে হয়েছে। আমি কই বাবা রে, এটা বাংলাদেশের একটা ডাকাতি দেশ, ঠিক নেই। এই জন্য দুর্নীতি ব্যবসা করেন না। মাঝে মাঝে কিছু দুধ পানি আর পানি, 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা পানি পড়লে তো হারাম হয়ে যায়। তুমি যে হালাল ব্যবসা করে খাইতেছ, এখানে কোরআন আল্লাহ কি বলতেছে দেখেন। আল্লাহ বলেন সূরা নাবার মধ্যে আমার আল্লাহ বলেন 20 নম্বর আয়াতের মধ্যে বলে ইন্না
জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না মানে নিশ্চয়, জাহান্নামা কানাত মিরসাদা, বান্দারে জাহান্নাম তোমার জন্য ওতপ্রোতে বসে আছে। কেন? তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ও মা বোনেরা পর্দা করো নাই, স্বামীর হক মাইরা খাইছো, স্বামীকে ঠগাইছো, স্বামীটা কষ্ট করছে বিদেশ গিয়া তোমার জন্য, তোমার ভালোর জন্য, আর তুমি অন্য পুরুষের সাথে রং তামাশা করলা। এ মা বোনেরা, স্বামীর মনে কষ্ট দিয়া কোনদিন জান্নাতে যাইতে পারবে না, স্বামীকে ঠগাইয়া কোনদিন জান্নাতে যাইতে পারবে না। মাগো মা, আপনার স্বামীটা দিনরাত পরিশ্রম করে মাথার গাম পায়ে পালে আপনাকে সুখী করার জন্য, কত মানুষের হক মাইরা আনছে তোমারা সুখী করার জন্য। ওই স্বামীরা ডাক দেবো, বেবি রে একটা নেকি দে। বেবি বলবে আমার তো স্বামী ওই নাই। অবশেষে কানতে কানতে হাসরের মাঠে আসবে। হাসরের মাঠটা বাবা একদিন আর 2 দিন না, টানা 50,000 বছর। কত বছর? 50,000 বছর গো। হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবেন, ইয়া নাফসি আমার বাসন, আল্লাহ কই নেকি দিছিনি, আল্লাহ আমার নেকি দেই নাই, দুনিয়ার মধ্যে কি তুই আসছো? তো ভাবছিলাম সব বুঝি আমার, এখন দেখি আমার বলতে কোনো কিছুই নাই। আল্লাহ কই বান্দারে, দুনিয়া থাকতেছিলি আমি আল্লাহর 99 নামের মধ্যে রহমান নাম ছিল, গাফফার নাম ছিল, গাফফার নাম ছিল, সাত্তার নাম ছিল, হাইয়্যু কাইয়্যুম নাম ছিল, হাল্লাল মুশকিলাত ছিল, কিন্তু হাসর মাঠে একটা নাম হবে, এই নামটা হবে ওয়াহিদুল কাহার। আমি আল্লাহ তখন মায়া থাকবে না, দয়া থাকবে না, তবে একজন দয়া করবে, রহমাতুল লিল আলামিন। ওই বান্দা কানতে কানতে দৌড়াইয়া যাবে বাবা আদম নবীর কাছে। বাবা আদম, আপনি আমার একটু শাফায়াত করেন। আদম নবী বলবে, আমি তো গন্ধম খাইয়া আল্লাহর কাছে অপরাধী, আমি পারবো? আমি পারবো? এই এবার দৌড়ে চলে গেছে। এবার আদম নবী ডাক দেখো, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে দাঁড়াইয়া রয়েছে মুসা নবী দাঁড়াইয়া। ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমদারে করোনা শাফায়াত। আল্লাহ নবী মুসা কো, আমি তো পারবো না শাফায়াত করতে, কারণ আমি তো শাফায়াত করতে পারবো না। মুসা নবী কো, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে দাঁড়াইয়া আছে নূহ নবী দাঁড়াইয়া, নূহ নবীর কাছে কাঁদতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমাদেরকে বাঁচান। নূহ নবী কো, আমি পারবো না। নূহ নবী কো, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে দাঁড়াইয়া আছে ইব্রাহিম নবী দাঁড়াইয়া, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম নবী কো, আমিও পারবো না। এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া সামনেতে রইয়া আছে ঈসা নবী দাঁড়াইয়া। সুবহানাল্লাহ দেখেন না? এই মুহূর্তে যাও না তোমরা, ঈসা নবীর দ্বারে। ঈসা নবী কো, আমিও পারতাম না, তবে একজন নবী আছে রে, দেখো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসরে বিচার দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হাই হাই পরে থাকবে ধনী, পিপাসায় পাবে সাথী, মগজ গোলে ফানি। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে কারা করবো শাফায়াত? আপনার আমার নবী যখন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ওইদিকে আমি যাব না। জাহান্নামে হাসরের মাঠে কয়দিন আল্লাহ আপনাকে আমাকে রাখবে? 50,000 বছর। কত বছর? আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ বান্দারা শোনো, জাহান্নামের আগুন তোমাদের জন্য ওতপ্রোতে বসে থাকবে। এরপরে বলতেছে, লিত্তাগিনা মাআবা। এ বান্দা, দুনিয়ার মধ্যে যারা সীমালঙ্ঘ করছে, সীমালঙ্ঘ বোঝেননি, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম হযরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা চলে আসেন, আপনারা সকলে চলে আসেন। আমি আর লম্বা করব না, হুজুরকে বসায়া তো
একটু মহব্বত দর্শি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। তাহলে আল্লাহ যে বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে আমরা কি বলতেছে যে তোমরা নেক আমল বেশি বেশি করো। নেক আমল না করে গেলে হাসরের মাঠে কি হবে? আল্লাহ বলে লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করছে, যারা ক্ষমতা পাইয়া গরিবদের উপরে অত্যাচার করছে, ক্ষমতা পাইয়া পরে হক লুটায় খাইছে, ক্ষমতা পাইয়া মানুষকে মানুষ মনে করছে না। আল্লাহকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছাড় দেই ছেড়ে দেই না। আমি আল্লাহ সেই আল্লাহ। কোন আল্লাহ জানোনি? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর ক্ষমতার মধ্যে তোমাদের ধারণা নাই, তবে মাঝে মাঝে একটু মিস কল দেই। দেখেন না, মাঝে মাঝে মাত্র 2 সেকেন্ড একটু ভূমিকম্প দেই, দেই না? একবার দেখবেন মাটি উল্টাইলা, 10 তলা বিল্ডিং একবার ডাটটা যায়। আল্লাহকে মাঝে মাঝে একটু সিঙ্গেল দেই। তারপর তারা বুঝস না, করোনা দিয়ে তো বুঝাইছি দুনিয়াতে স্বামী বউরে চিনে না, মা ছেলেরে চিনে না, বাবা সন্তানের চিনে না। বাস্তব হয়েছে না ঘটনা? আল্লাহকে বাস্তব ঘটনা দেওয়ার পরও তোরা শিক্ষা হস না। এরপর আল্লাহ বলতেছে লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘা করছে, যেমন নমরুদ্দা করছে, নমরুদ্দা করছে, যেমন ফেরাউন্না করছে, ফেরাউন্নের পানির সুবা সুবা মারছে। আল্লাহ কয় হে বান্দারা, আমি আল্লাহর সাথে নাফরমানি করছ, সহ্য করছি, তোরা ছাড় দিছি। যখন আমি আল্লাহর পয়গম্বরের সাথে তোরা দুশমনি করো, তখন আমি আল্লাহর ছাড় দেই না, সাথে সাথে তোরকে আমি এমন ভাবে দৌড়ি আর বাঁচার উপায় তাকে। ফেরাউনের সুবা সুবা মারছে, নমরুদ্দারা মারছে ন্যাংরা মশা দিয়া। কি দিয়ে মারছে? ন্যাংরা মশা দিয়ে মারছে। ওইদিকে যাব না, শেষ করে দিচ্ছি হুজুর 2 মিনিট। বলতেছিলাম বাবারা, এরপরে আল্লাহ আয়াতে বলতেছে লাবিসিনা ফিহা আহকাবা, 50,000 বছর থাকতে হবে। হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবেন, কেউ আপনার জামিনদার হবে না, কিন্তু একজন থাকবে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। বাবাজিরা রে, হাসরের মধ্যে 50,000 বছর রাখার পরে আমার নবী যখন সিজদার মধ্যে পড়ে কান্দে গো, আমার আল্লাহ ডাক দে গো বন্ধু গো, আপনি মাথা মোবারক উঠান। আমার নবীজি মাথা মোবারক উঠান না, আল্লাহ ডাক দে গো নবী গো মাথা মোবারক উঠান। নবী মাথা মোবারক উঠান না, আল্লাহ সাথে সাথে ডাক দে গো নবী গো, হাসরের মাঠের মধ্যে আপনার গুনাহগার উম্মতটা জাহান্নামে হওয়ার কারণে দেখেন এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে। নবী ডাক দে গো আল্লাহ গো, আমার উম্মতকে আপনি মাফ না করলে আমি নবী মাথা মোবারক উঠান না। আমার আল্লাহ গো নবী গো, আপনি যারে ইচ্ছা তারে সিনে সিনে হাত ধরে ধরে আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচাই করে আমি আল্লাহর জান্নাতে বাড়ায়া দাও। নবী দেখতেছে কোটি কোটি উম্মত দূরে আসতেছে, নবী আমারে বাঁচাও। নবী কার তাদেরকে বাঁচাবো? যারা দাঁড়ায় কিয়াম করছে, যারা নবীর হাজির নাজির মানছে, যারা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ছে, যারা গায়বী হবার দেনেওয়ালা, নবীকে বিশ্বাস করছে, নবীকে জানার চাইতে বেশি ভালোবাসছে। নবীকে আসো উম্মত আসো, তোমাদেরকে ছাড়া একটা কদম আমি নবী জান্নাতে যাব। ওই নবী উম্মতকে নিয়ে যখন জান্নাতে ঢোকার চেষ্টা করতেছেন, এমন টাইমে অন্য উম্মতটা আসতেছে, আমার আল্লাহর সাথে সাথে একটা পর্দা ফলাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যাই হোক বাবারা, আলোচনা অনেক লম্বা ছিল। যাই হোক, আমার কথা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? বাপ মার খেদমত করতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আসছে আগামীকাল দিবাগত দিনকে রাত্রে পবিত্র লাইলাতুল শবে বরাতে নামাজ, ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? তাবারক করা দরকার আসেনি? গতকালকে এক মাহফিলে গেছি, ওয়াহাবিরা আছে না, ওয়াহাবিরা কোকরা আলিফ বাতাদি কাজ করে, তাবারক করে। পরে সাইদি মাহফিলের সময় মানুষ ছিল কম, তাবারক গুলো দেয় দি, হাই হাই ফ্যান্ডেলে জাগালো না। পরে আমি বললাম এখন তো করতে গেলে সাইদের সব ওয়াহাবি, মানে হেরা তাবারকতে বেদাত বলে খাওয়ার সময় যায় যায় যায়, ঠিক না? আমরা সুন্নিরা তাবারক খাইতে পারি, খাওয়াইতে পারি, খাইতে পারি। তাবারক হলো আপনার আমার জন্য, কাহার জন্য? রোগের শেফা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।